যারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা ফ্রিল্যান্সিং এ কাজ শিখছেন, ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। এখানে আমরা দুটো কোশ্চেন আমরা দেখবো এন্ড এখানে আমরা চেষ্টা করব এর সলিউশন বের করার জন্য। এন্ড আপনাদের যাদের কোয়ারিজ আছে ফ্রিল্যান্সিং এর উপরে, ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে, ডিজিটাল মার্কেটিং এর উপরে, ডেফিনেটলি ইউ ক্যান ফলো আস। এন্ড আপনার যে কোশ্চেনগুলো আছে আপনি এখানে আমাদেরকে ইনবক্স করতে পারেন, চাইলে সরাসরি এইভাবে আপনি কমেন্ট লিখতে পারেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের মেইন টপিকে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট যে কোশ্চেনটা আছে ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে। ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল, মেবি এই ভিডিওটা বানিয়েছিলাম 1 বছর হচ্ছে, তারও বেশি হতে পারে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন 3 days ago আমাদের এক ভাই আমি একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলে পরে সাথে সাথে ডিলিট করে দেই। আমি কোনো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করি নাই, সো আমি কি আবার আমার নিজের সবকিছু দিয়ে আইডি করতে পারবো? প্লিজ ভাই একটু জানাবেন আমাকে। সো আই হোপ আপনারা কোশ্চেনটা বুঝতে পেরেছেন। একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন, সাথে সাথে আবার ডিলিট করেছেন, কোনো আইডি কার্ড ভেরিফাই করেননি। এটা এখন উনি আবার ওনার যে ইনফরমেশনগুলো আছে, সো এই ইনফরমেশন দিয়ে সব কিছু করতে পারবে কিনা? সো অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি আপনি পারবেন। সো আমি ধরে নিচ্ছি যে আহমেদ ভাই আপনার যে ইনফরমেশনগুলো আছে, অর্থাৎ আপনার নাম সহ আপনার যাবতীয় যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হয় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, অবশ্যই আপনি সে সেম বিষয়গুলো দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করতে পারবেন, নো প্রবলেম। এরপর আমাদের সেকেন্ড একটা কোশ্চেন আছে এখানে শাহরিয়ার শাকিল ভাই। শাহরিয়ার শাকিল ভাইয়ের সাথে মেবি আমার যতদূর মনে আছে উনি আমাদেরকে ফেসবুকে ইনবক্স করেছিলেন, তো ওনার সলিউশনটা ওখানে হয়ে গেছে। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন 2 weeks এগো। নর্মালি অনেক কোশ্চেন থাকে যেগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য, বিকজ অফ যে এটা শুধুমাত্র সিঙ্গেল পার্সন না, আপনারা যারা মার্কেটে আছেন, যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চিন্তাভাবনা করছেন, আপনাদের এটা জানা উচিত, জানা দরকার। ওকে, সো আমরা এখন কোশ্চেনটা দেখে আসি। ভাইয়া, ফাইবারের বাইরের সাথে ইউটিউব অ্যাক্সেস নেবার জন্য ইমেলটা কিভাবে দিলে সমস্যা হবে না, জানালে উপকৃত হব। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকে বা আমাদের বিভিন্ন ধরনের মার্কেটিং পারপাসে বিভিন্ন ধরনের টুলস অ্যাক্সেসের জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস কিন্তু আদান প্রদান করতে হয়, এবং এটা একটা প্রবলেম। এবং যারা বিগিনার আছি আমরা খুব ভয়ে থাকি যে আমরা ফাইবারের মধ্যে আমরা ইমেল শেয়ার করতে পারবো কিনা ইনবক্সে, কারণ আমরা সবাই জানি যে ফাইবার তাদের কিছু রুলস এবং রেগুলেশন আছে যেখানে আমাদেরকে এগুলো ফলো করে কাজ করতে হয়। আপনি যদি এই ধরনের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যে সেন্সিটিভ যে বিষয়গুলো থাকে এগুলো যদি আপনি শেয়ার করেন, তাহলে অনেক সময় আপনার অ্যাকাউন্টে রিস্ক হয়ে যাবে, আপনি অর্নিং খাবেন, অনেক সময় অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। এখন এটা সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আপনি ইউটিউব যারা নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, ইউটিউব ম্যানেজার হিসেবে যারা কাজ করছেন, তো অবশ্যই আপনাকে ইউটিউবে ইমেল অ্যাড্রেস দিয়ে এই ম্যানেজারের পার্টটা কিন্তু অ্যাক্সেস নিতে হবে, যেটা বায়ার আপনাকে দিবে। তো এটার জন্য অবশ্যই আপনাকে মেইল দিতে হবে। তো এই বিষয়টা হলো যে কোনো বিষয়ের উপরে যদি আপনার কখনো মেইল দিতে হয়, সো এই ব্যাপারটা হলো যে কোনো কাজের জন্য যদি ফাইবারে ইনবক্সে আপনাকে মেইল দিতে হয়, তাহলে অবশ্যই আপনি কাজের বিষয়টা একটু উল্লেখ করবেন। যেমনটা হচ্ছে যে আপনি লিখবেন যে ইউটিউব অ্যাক্সেসের পারপাসে ক্লায়েন্টের কাছ থেকে আমার ইমেলটা দরকার, সো এটা হচ্ছে আমার ইমেল, ক্লায়েন্টের ইমেলটা নিতে পারেন। সো এই মাধ্যমটা ফলো করতে হবে। যদি কখনো প্রবলেম ফেস করেন যে ফাইবার এই বিষয় নিয়ে, তখন আপনি এই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন একটা, যখন আপনি এটা শেয়ার করবেন, তাহলে পরবর্তীতে ফাইবারকে আপনি জানাতে পারবেন যে আমি এটা ইউটিউব অ্যাক্সেসের পারপাসে আমি এটা নিয়েছিলাম, এবং এটার অর্ডারও আপনি দেখাতে পারবেন যে এটার অর্ডার হচ্ছে এইটা। ঠিক আছে? সো আমার মনে হয় যে এই ধরনের কাজ করলে কোনো প্রবলেম হবে না, কারণ আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি, এবং আশা করি যারা অনেক সিনিয়র আছেন তারা এই ধরনের কাজ করেছেন, এটা কোনো প্রবলেম না। সো আপনাকে স্বচ্ছতা মানে ট্রান্সপারেন্সি যে ব্যাপারটা আছে এটা আপনাকে রাখতে হবে, এবং এটা প্রুফ রাখতে হবে যে আপনি কী পারপাসে এটা নিয়েছেন এবং সেই কাজটা কি আপনি আসলে করেছেন কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।